মানুষের সাথে প্রেম করি না, এটা ধোঁকাবাজের সাথে প্রেম করি না। আমি আমার डॉक्टर यूनुस क्या आपने আমার আত্মার আত্মা, डॉक्टर यूनुस আপনার আত্মার আত্মা আত্মার আত্মা। আমি তাকে দোয়া করি, তিনি বাংলাদেশের কর্মধার, ও আচ্ছা আচ্ছা দেশকে সোনার বাংলায় পরিণত করবেন, এটা আমার প্রত্যাশা। আমি ওনাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, আর লাখো কোটি সালাম জানাই। আর এটা বলি যে তিনি দীর্ঘজীবী হন। আমি এই দেশে নির্বাচন চাই না। নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে চোর ডাকাতকে ওই মন্দির বানানোর কোনো প্রয়োজন নাই। যত এই দেশে যারা ডাকাত, চোর ডাকাত, বাটপার, সব লুটেরা, সব একটা কত দেশের প্রেমিক হিসেবে পালেন না। সবার কাছে তো 300 কোটি 400 কোটি টাকা, সবার কাছে 100 বিঘা জমি তাদের কাছে। আর গরিবেরা 20 টাকাও খাওয়ার জন্য পায় না। আমি নির্বাচন চাই না, আমি নির্বাচনের বিরুদ্ধে কথা বলতেছি। আর যারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে যারা শত্রুতা করে, তাদের জন্য আমি বলতেছি তারা মাটির নিচে দাফন হয়ে যায়। ইউনূসের শত্রুরা মাটির নিচে দাফন হয়ে যায়। 5,000 লক্ষ কোটি শয়তান মাটির নিচে দাফন হয়ে যায়। এই চিঠিগুলো কে দিছে কার আপনার এই কপালে আল্লাহ লেখা করে কে লিখে দিছে শুরু হয়েছে বগুড়া মহাস্থান মেলা তো ওনাকে আমি যতগুলো প্রশ্ন করেছি সবগুলো প্রশ্নের উনি উত্তর দিয়েছেন উনি এত সুন্দর করে উত্তর দিয়েছেন যে একজন শিক্ষিত মানুষ একজন বলবো না অনেক শিক্ষিত মানুষ এত সুন্দর করে কথা বলতে পারবে না বা এত সুন্দর করে উত্তর দিতে পারবে না জানি না আল্লাহ তাআলা ওনাকে কেন এমন করেছেন আল্লাহ তাআলা ওনাকে ভালো করে দিক আর একটা কথা বলে রাখি মাজারের নামে মেলা এটা কি আদৌ বৈধ কারণ হলো মাজার তো মানে জিয়ারত করা আছে সওয়াবের জন্য কিন্তু সেক্ষেত্রে মেলা তো বৈধ নয় তাহলে দুটাকে একত্রিত করা বা কেন একত্রিত করেছেন বা প্রশাসন কেন এটা বন্ধ করেন না যে সওয়াবের কাজে এসে গুনার কাজ করা আমার এটা বোধগম্য নয় মানুষ পৃথিবীতে অনেক গুনাহকে গুনাহ মনে করে তার বিরুদ্ধে কত কি করে অথচ এই মেলাগুলো যে মাজার জিয়ারতের সাথে যায় না তার কারণে কিন্তু কেউ বলতে আমি আহামরি কোনো প্রতিবাদ করার দেখিনি যাই হোক এই মেলায় গেলে আপনি অন্তত অনেক রকমের মানুষের দেখা পাবেন আর এটা হলো শিকল বাবা আর কি 100 কেজি শিকল উনি গায়ে পরিধান করেছেন উনি কি একটা পদকও পেয়েছেন সরকার থেকে আর কি সরকারি কোনো লোকজন ওনাকে পদক দিয়েছেন উনি ওটা দেখিয়ে থাকেন আসলে সত্যি উনি ওটা বের করে দেখিয়েছেন আর কি যাই হোক প্রচণ্ড ভিড় আর গরমের কারণে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি সেই জায়গায় আর মানুষের এত ধাক্কাধাক্কি কি আর বলবো আমার মনে হয় আর এই যে ছেলে মেয়ে একসাথে পাখা নিয়ে তারা বাতাস করছে নাচ গান করছে কেন আমি জানি না এটা ভান্ডারখানা আর কি এখান থেকে সকলকে খাবার দেওয়া হয় এই মেলাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম আমি যখন রাতেই বাড়ি ফিরছিলাম তখন দেখি যে সবুজ যে নার্সারি রয়েছে এই নার্সারি পর্যন্ত বাস থেকে গিয়েছে তাহলে চিন্তা করে দেখুন আর এই যে মোমবাতি এই মেলার আকর্ষণ হলো বড় বড় মোমবাতি জ্বালায় আর এখানে প্রচুর মানুষ ভিড় করে আর কি তো আমি এটা অনেক সময় ধরে দেখেছি আসলে এত বড় মানে মোমবাতি আমি কখনো দেখিনি আর কি সম্মানিত বন্ধুরা এটা হলো জীবন্ত কূপ এর কাহিনী রয়েছে যে এক সময় নাকি মানুষ মারা যেত তো তখন এই কূপে আর কি নিক্ষেপ করলে মানুষ আবার জীবিত হয়ে উঠত আসলে এটা নাও হতে পারে এই কূপ কারণ জীবন্ত নামে তো আরেক কূপ রয়েছে এটা লোকমুখে শোনা মহাস্থানের যত ভিডিও রয়েছে আমি পর্ব আকারে আনবো এবং মেলাকেও আমি পর্ব আকারে কিছু কিছু পার্ট আকারে আনবো আর কি যাই হোক বন্ধুরা এটা আরেকটি মাজার এই মাজারের নাম জানি না ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিবেন আল্লাহ হাফেজ